দেখে করতে হয় তাহলে তো ভিডিওটা দেখেই করতে পারতাম। যাই হোক, ডিসি রেকর্ডিং। এখানে আওয়ারলি খোলার জন্য একটু পেঁচানো, আমি একটা লিঙ্ক দিব, ডাইরেক্ট সেই লিঙ্কের মাধ্যমে আমরা একটা সার্ভিস বা আওয়ারলি দিতে পারবো। ঠিক আছে, তখন লিঙ্কটা দেওয়া আছে। আর অনেকগুলো ব্যাচ, 5টা ব্যাচ নামতেছে, 5টা ব্যাচের বিভিন্ন গ্রুপগুলো হবে। গ্রুপগুলোর ক্ষেত্রে তোমাদের 5-6 জন মেম্বার নিজেরা চুজ করে ফেলো, তাদেরকে নিয়ে যুক্ত করবা। আর এই গ্রুপগুলোর মাধ্যমে আমরা মার্কেটেও কাজ করবো, প্লাস হচ্ছে আমরা পোর্টফোলিওগুলো তৈরি করবো। যদি 10 জন থাকে মোটামুটি 7 জন থেকে 10 জন হতে পারে বা 5 জন হতে পারে মেম্বার। ভাইয়া কথা ভেঙে ভেঙে আসতেছে। সবাই দেখো তো, যেসব গ্রুপগুলো আছে গ্রুপের মাধ্যমে আমরা পোর্টফোলিওগুলো তৈরি করবো। সেহেতু গ্রুপ মেম্বার তোমাদের সাথে কাকে কাকে নিবা তোমরা নিজেরা আগেই প্রি গ্রুপ তৈরি করে ফেলো। গ্রুপের মাধ্যমে আমাদের ওই গ্রুপটার কি হবে, ওই গ্রুপের সমস্ত পোর্টফোলিও একই থাকবে, কারণ সবগুলো মিলে সবাই মিলে ও 10টা ও 10টা ও 10টা কাটবে, 50টা হইলো 50টা সবাই মিলে শেয়ার করবে। সেই ক্ষেত্রে তোমাদের পছন্দের মেম্বার যদি থাকে আগে গ্রুপগুলো চুজ করে ফেলো, মেম্বারদেরকে জানা রাখো যাতে অন্য কোনো গ্রুপে জয়েন না করে। লাইক দিস আমি আগে তোমাদের উপর ছাড়বো, যদি দেখি ফ্রি আছে তখন যেসব মেম্বাররা ফ্রি আছে ওদেরকে একটা গ্রুপে দিব। ঠিক আছে, আচ্ছা একদম লাস্টের ট্যাব হচ্ছে ক্রিয়েট আওয়ারলি। ওকে, ক্রিয়েট আওয়ারলি নামে একটা ট্যাব দেখা যাচ্ছে, আমি গেলাম ক্রিয়েট আওয়ারলিতে। আচ্ছা এখানে একটা লিংক দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্টলি আওয়ারলি তৈরি করার লিংক, peoplepower.com/hourly/new। ডকের নিচে দেখো জাস্ট ডু কপি পেস্ট ফ্রম ফাইবার গিগ। ঠিক আছে, আমি এখানে এরকম একটা আওয়ারলি তৈরি করে দেখাইছিলাম, এখন আরেকটা দেখাচ্ছি তৈরি করে। ওকে, সবার প্রথমে একটা সার্ভিস যখন দিব আমার পছন্দ মতো কিওয়ার্ড চুজ করতে হবে, অর্থাৎ কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ক্লায়েন্টরা আমার এই গিগটা বা সার্ভিসটা খুঁজে পাবে। লাইক হতে পারে ল্যান্ডিং পেজ, হতে পারে এলিমেন্টর প্রো, তারপর হতে পারে বিআরবিডি ফর্ম, হতে পারে ই কমার্স ওয়েবসাইট। সবার প্রথমে আচ্ছা, কারো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ অবস্থায় আছে এরকম আছে? অ্যাপ্রুভড অ্যাকাউন্ট কারো আছে এরকম হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে? যদি একটু কমেন্ট করো তো। অ্যাকাউন্ট সাবমিট করছো, শেয়ার করো হাদি, স্ক্রিন শেয়ার করো। আমি একটা লিংক দিছি, ওই লিংকে ক্লিক করো। আচ্ছা দেখো প্রজেক্টের ইনভিটেশন ওয়েটিং 5টা, এই ইনভিটেশন গুলোতে অ্যাপ্লাই না করলে আসলে তুমি যে অ্যাক্টিভ না এটা কিন্তু প্রুফ করতে পারবো না। অবশ্যই ইনভিটেশন গুলোতে অ্যাপ্লাই করবা, মানে ইনভিটেশন মানে ওরা সাজেস্ট করে যে তুমি এই জবটাতে অ্যাপ্লাই করলে কাজটা ভালো পারবা। আমরা অটোমেটিক্যালি ক্লায়েন্ট আসা এবং অ্যাপ্লাই করা দুটোটা প্রসেসই চালু আছে পিপল পাওয়ারে। ঠিক আছে, আমি একটা লিংক দিছি চ্যাটে, তুমি আচ্ছা তুমি আমাকে, আচ্ছা ঠিক আছে, ও আমাকে স্ক্রিন কন্ট্রোলের অপশন দিছে। আচ্ছা আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম, মাউস ছেড়ে দাও। লিংকটা ক্লিক করে একটু ওপেন করে দাও তো, ফলো করতে পারতেছি না।
এবার যে কোনো একটা গিগ থেকে আমরা কপি পেস্ট করব পিপল পার আওয়ারে। তো প্রমোশন একটা গিগ নিয়েছিলাম আমি, গিগটা আমি পিপল পার আওয়ারে তুলতেছি। আপাতত হুবহু কপি পেস্ট করে ফেলে দিবা, কারণ এটা যেহেতু ও নিজে বানাইছে। আর এরপর তুমি নিজের একটু তৈরি করবা, ঠিক আছে? নতুন একটা ট্যাব ওপেন করো, পেস্ট করো, আমি কপি করে দিছি। আচ্ছা হচ্ছে না। আচ্ছা একটু আগে চ্যাটের মধ্যে লিংক দিছিল কয়েকজন, দেখো তো লিংকের মধ্যে যে কোনো একটা গিগের লিংকে ক্লিক করো। আমি দিচ্ছি লিংকটা। চ্যাটের মধ্যে মাত্র একটা লিংক দিলাম, লিংকটা ওপেন করো। ভাই একটু কষ্ট করে চ্যাটটা কপি করো। দাও এটা তো হয় নাই। ওই যে fiverr.com, ফাইবার, তোমার যে লিংকটা আছে না, লিংকটাতে যাও, পেস্ট করো, পেস্ট করে এন্টার দিও না। হ্যাঁ ঠিক আছে, এবার তো সবার প্রথমে দেখো আওয়ারলি একটা টাইটেল থাকে, ঠিক আছে? নিউ অফার নামে একটা অপশন আছে, অফারে যাও। আই ক্যানের পর ফাইবার গিগের টাইটেলটা বসা দাও। আই ক্যানের পর ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ডু লেমি, হ্যাঁ কপি করো। সেটাকে আমরা টাইটেল বলি, ঠিক আছে? সার্ভিস টাইটেল, যে টাইটেলের মধ্যে অনেক বেশি কিওয়ার্ড থাকবে। এখানে কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, অথবা ল্যান্ডিং পেজ, অথবা ডিজাইন বাই এলিমেন্টর, অথবা এলিমেন্টর, ঠিক আছে? আচ্ছা এখানে একটা প্রাইসিং দিব আমরা, ঠিক আছে? প্রাইসিংটা তুমি কাস্টম প্রাইসেসটা অন করে দাও। আচ্ছা ফার্স্টে হচ্ছে তুমি $10 দিয়ে শুরু করবা, 10 অথবা ল্যান্ডিং পেজ তো 20 দাও। এখানে তো $20 দিলে নিবে না মনে হয়। পিপল পার আওয়ারে ল্যান্ডিং পেজের জন্য সম্ভবত $150 মিনিমাম, 150 USD দাও। ল্যান্ডিং পেজ আমরা যেগুলো $10-20 ফাইবারে করি, পিপল পার আওয়ারে এই জিনিসটা একসেপ্ট করবে না। পিপল পার আওয়ার ল্যান্ডিং পেজের জন্য মিনিমাম $150 বা এরকম কোনো একটা অ্যামাউন্ট আছে, তুমি সাবমিট করলে বুঝতে পারবে, দেখাবে। আচ্ছা ডেলিভারি ইন ওয়ান ডে থাক, পিক ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরি চুজ করো। ক্যাটাগরি হবে হচ্ছে ডিজাইন। আচ্ছা এখানে কিছু ট্যাগ দিব, এই ট্যাগ গুলো আমরা ফাইবার থেকে নেওয়ার ট্রাই করি। দেখো ওর ফাইবারে একদম নিচে নামবো, গিকটার একদম লাস্টে নেমে যাবো। সিঙ্গেল পেজ, এলিমেন্টর, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, মাথায় রাখো একটা একটা ট্যাগ লিখো। আচ্ছা এটা মনে পাওয়া না, ল্যান্ডিং পেজ দাও আগে, ল্যান্ডিং পেজ ডিজাইন দাও, এলিমেন্টর দাও, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ডিজাইন দাও। ওয়ার্ডপ্রেসে আরেকটা কম পড়ছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা এরপর দাও হচ্ছে এটা একটা নাম হচ্ছে সেলস পেজ, ল্যান্ডিং পেজকে আমরা সেলস পেজও বলে থাকি, SALES, SA, ডান, আপাতত ঠিক আছে। এখন আমরা পোর্টফোলিও আপলোড করবো কিভাবে, মানে এর এগেইনস্টে কিছু ছবি দিতে হবে, বা
তুমি যদি তোমার পোর্টফোলিওতে ছবি দিয়ে থাকো ইম্পোর্ট করতে পারো। তুমি কি ছবি দিছো? যদি তোমার পোর্টফোলিওতে ছবি থাকে এখান থেকে দুই একটা ছবি দিয়ে দাও। আরো ইম্পোর্ট করো, 5-6টা ছবি ইম্পোর্ট করো। এগুলো সব তো ফর্মের। আচ্ছা দাও, যে কটা দিচ্ছ ঠিক ইম্পোর্ট করো। এভাবে মাল্টিপল ছবি পোর্টফোলিওতে ইম্পোর্ট করতে পারবা, যেটা তোমার গিগে আওয়ারলির মধ্যে শো করবে। নিচের দিকে দেখো প্রোভাইড মোর ডিটেইলস অ্যাবাউট ইউর অফার। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে প্রোভাইড মোর ডিটেইলস আর একটা হচ্ছে প্রোভাইড ডেসক্রিপশন। সো মোর ডিটেইলস এর মধ্যে আমরা মোটামুটি 150টা ওয়ার্ড লিখতে পারবো, আর ডেসক্রিপশনে আমরা অনেক বড় করে লিখতে পারবো। আমি গিগে চলে যাচ্ছি, গিগের কিছু জিনিস এখানে দিব, কিছু জিনিস নিচে দিব। আচ্ছা, মোর ডিটেইলস এর টপে যাওয়া, একদম উপরে যাও। উপরে যাওয়ার পর জাস্ট এক্সপার্টাইজ যেগুলো আছে এগুলো পুশ করো, যদিও বেশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে ডেসক্রিপশনে বাকি পার্টগুলো পেস্ট করো। আচ্ছা ডান। নিচে দেখো আই ক্যান এক্সট্রা মানির জন্য এক্সট্রা অফার। এক্সট্রা জিনিসটা হচ্ছে এরকম, ওয়েবসাইট বানানোর পর তুমি ওয়েবসাইট স্পিড ইনক্রিজ করে দিবা, ওয়েবসাইটে এসইও করে দিবা, সিকিউরিটি দিবা, এই জিনিসগুলো অ্যাড করতে পারো। আই ক্যান স্পিড ইনক্রিজ ইউর ওয়েবসাইট ফর 95%। লিখো আই ক্যান ইনক্রিজ ইউর সাইট স্পিড বানান ভুলিছে, এসপি ডাবল ইডি 8 টাকা এটা দাও, 85%। আচ্ছা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টের কাছ থেকে কি লাগবে? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এক্সেস লিখে দাও। ক্লায়েন্ট তোমাকে কি দিবে? ড্যাশবোর্ড এক্সেস, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এক্সেস লিখে। और सी पैनल কাজটা হবে রিমোটলি, পোস্ট অফার। আচ্ছা এক্সট্রা দাও, কনফার্ম দাও। আচ্ছা, এখানে 115 ক্যারেক্টারে আটকেছে, এখান থেকে কিছু লেখা কমাও। উপর আরেকটা রেট দেখাচ্ছে, উপরের রেটটা কি? প্রাইস। আচ্ছা, এই কাস্টম প্রাইসটা কেটে দাও, নিচে নামো। আচ্ছা, এখানে শুধু লিখো ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর ল্যান্ডিং পেজ, সেলস পেজ, সব কেটে লিখো ল্যান্ডিং পেজ, সেলস পেজ, স্পিচ পেজ। আগেগুলো কেটে দাও, সব সব কাটো, সব কাটো। 150 লিটার তো খুব বেশি না। ল্যান্ডিং পেজ, এন্টার দিয়ে লেখো সেলস পেজ, সেলস পেজ বানান ভুল হইছে, এস এ এল ই এস। আচ্ছা ডান, এটুকু থাক আপাতত, পরে লাগলে আমরা অ্যাড করে নেবো।
সেট পোস্ট করো। শর্ট হয়ে গেছে 120 এর বেশি। স্পিচ পেজ লিখো। স্পিচ পেজ, SQUEEZE। আচ্ছা, জাস্ট পাবলিশ করলে হয়ে যাবে। সবাই বুঝতে পারছো কিভাবে একটা গিগ তৈরি করলাম? অল ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, একটা আওয়ারলি তৈরি হইলো। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা জবে অ্যাপ্লাই করা দেখতে পারি। যে কারো একজনের অ্যাকাউন্ট কমপ্লিট আছে এরকম শেয়ার করো স্ক্রিন। আর কিছু পোর্টফোলিও তোমরা সেট আপ করতে পারো। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো, একটা জব অ্যাপ্লাই করবো। ওকে, জব অ্যাপ্লাই করার জন্য আমাদের রিমোট অ্যাক্সেসটা দাও আমাকে। পেমেন্ট সিস্টেম পেওনিয়ার। আচ্ছা, পেমেন্ট সিস্টেম দেখাচ্ছি আমি, একটু ওয়েট। এখানে দেখো যে জিনিসগুলো আছে, একটা হচ্ছে ফিচার প্রোফাইল। ফিচার প্রোফাইল করার জন্য পেমেন্ট করতে হবে। পোস্ট এন্ড অফার, কাউকে হায়ার করতে চাইলে অফার পাঠাতে হবে। সেন্ড প্রপোজাল, অর্থাৎ কিছু জব আছে এখানে যেগুলোতে অ্যাপ্লাই করা যাবে। সেন্ড প্রপোজালে ক্লিক করলাম। একটু ওয়েট করো। সেন্ড প্রপোজালের যে লিঙ্কটা আছে, যে স্ক্রিন শেয়ার করছো, লিঙ্কটা নিয়ে আমাকে একটু জুমে চ্যাটে দাও তো, কপি করে। জুম পাচ্ছ না? একটু চ্যাটে দাও, জুমে চ্যাটে দাও। আচ্ছা, দেখবা পোস্ট প্রপোজাল নামে গুগল শিটের মধ্যে আমি একটা ট্যাব অ্যাড করছি। ওকে, আচ্ছা আসলে একটা প্রপোজাল সেন্ড করি। সবার প্রথমে সার্চ করো। সার্চ করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করো, সার্চ প্রজেক্ট। দেখো ওয়ার্ডপ্রেস লিখলাম, ঠিক আছে।
আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসের উপর যে জবগুলো আছে সবগুলো জব দেখো 300 400 500 এরকম ডলার। হ্যাঁ, কিছু আছে আওয়ারলি। আওয়ারলি কাজগুলোকে আমরা এভাবে বলতে পারি, যেটা আপওয়ার্কে আমরা বলছিলাম, আমাদের কিছু ক্লায়েন্ট থাকবে লং টাইম কাজ করবে, যারা আমাদের সাথে আমি ঘন্টা বেস কাজগুলো করবো, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিক্স প্রাইসের কিছু কাজ। আপনাকে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয় দেখাইছি তো, আপনাকে কাভার লেটার সহ দেখাইছি, মিস করছো হয়তো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, আসো আমরা প্রপোজালটা খেয়াল করি। এখানে এই পর্যন্ত 41 জন প্রপোজালটা পাঠাইছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর হচ্ছে ফিক্স প্রাইসের ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 25, সবগুলোতে প্রপোজাল দেখো, এটাতে কম আছে 13টা। আমি প্রপোজালটার উপর ক্লিক করলাম। প্রপোজাল ফিচার করা যায়, ফিচার মানে হচ্ছে কিছু ডলার স্পেন্ড করলে তোমার প্রপোজালটা ক্লায়েন্টকে রিকমেন্ড করে দেখাবে ওরা, এটা হচ্ছে একটা বিজনেস, খারাপ না আইডিয়াটা। আচ্ছা, প্রপোজালের জন্য একটা কভার লেটার। সবার প্রথমে কি লিখছে, আই এম লুকিং ফর কাস্টম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কাস্টম প্লাগইন, কোডিং, কোডিং এক্সপেরিয়েন্স যেহেতু আমাদের নাই, স্কিপ করলাম। আর্জেন্ট হেল্প লাগবে। একদিন আগে যেগুলো আসছে এগুলোতে অ্যাপ্লাই করবো, যেগুলো একদিনের বেশি হয়ে গেছে স্কিপ করতে পারি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস পেজ ডিজাইন, এটা ক্লিক করলাম, $23 পার আওয়ার। খেয়াল করো কি কি লিখছে, ওভারভিউ অফ আওয়ার কোম্পানি, ওভারভিউ পড়ে আমার লাভ নাই, আমার রোলস গুলো আমি পড়ার ট্রাই করি। রোলস গুলো হচ্ছে টু ইমপ্লিমেন্ট নিউ পার্টনার্স উইথ প্রোগ্রাম, বাবা able to click board, একটু কমপ্লিকেটেড। I'm looking for WordPress help finish of some project. আচ্ছা, to CSS and styling fix করতে হবে, all projects use Flatsum theme, so good knowledge on Flatsum, and আচ্ছা সবাই খেয়াল করো, I mark. সর্বপ্রথমে আমি এটা দেখে খুশি হলাম, বিকজ আমি রিয়েলি হ্যান্ডি অন প্ল্যাটফর্ম থিম, এন্ড আমি আরো কিছু প্ল্যাটফর্ম থিমের উপর কাজ করছি। তো আমরা যখন ফাইবার ক্যাশ প্রিপারেশনে নামবো, আমরা কিছু কিছু থিমের উপর আমাদের কিছু সাইট স্যাম্পল, কিছু ডেমো ইম্পোর্ট করে সেই ছবিগুলো নিয়ে আমরা প্ল্যাটফর্ম থিমে দিতে পারি। সেটা আমি ফাইবার ক্যাশ প্রিপারেশনে দেখাবো, বিহেন্সে আপলোড করে, ঠিক আছে। তো আমি কিছু লাইভ সেট তোমাকে এখন দিচ্ছি আমার পক্ষ থেকে, এবং সেগুলো আমি ডাইরেক্টলি ক্লায়েন্টের জন্য ইউজ করতেছি।
তো 3 নাম্বার হচ্ছে এটা। ওকে, তিনটা স্যাম্পল সাইট দিলাম। এরপর I also know custom codes like HTML, CSS, and can change them as per your requirement. So why you should hire me? কেন আমাকে হায়ার করবে? অন্য ফ্রিল্যান্সারদের সাথে কিছু ডিফারেন্স, আই অলসো নো কাস্টম কোড। এছাড়া যদি লাগে আমি মাল্টিপল রিভিশন দিব, তারপর যদি সে খুশি না হয় আমি ফুল রিফান্ড করে দিব। ঠিক আছে, মাই পোর্টফোলিও। এটা আমি আমারটা দিলাম আপাতত, তোমরা তোমারটা দিবে, যেহেতু এটা একটা স্যাম্পল কাজ দেখাচ্ছি আমি। ওকে, প্রপোজাল ব্রেকডাউন। তুমি যদি এই কাজটা করতে চাও তখন তোমার আওয়ারলি রেট কত দিচ্ছে ওরা? $10 পার আওয়ার। ঠিক আছে, এটাকে মাইলস্টোন বলে। কমপ্লিট করবো অল দা ফিক্সিং। আর এখানে হচ্ছে যে অ্যামাউন্টটা 20% কেটে ওরা রাখবে সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে। আর 20% কেটে আমি $5 পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে ডিপোজিট করার অপশনটা হচ্ছে এরকম যে তুমি 40% ডিপোজিট করবা। ডিপোজিট আপাতত আমি 50%ই করি, মিনিমাম 40%। আর ডিপোজিট অ্যামাউন্টটা প্রথম আহ, এই এই কাজটা কাজের জন্য তোমার কাছ থেকে রেখে দিবে অ্যাকাউন্ট, কিন্তু তুমি যখন কাজটা কমপ্লিট করে ফেলবা তখন এই অ্যামাউন্টটা ফিক্স পেয়ে যাবে তুমি। ঠিক আছে, আমি সেন্ড করবো। ঠিক আছে, 8.5 সেন্ড। আচ্ছা, so তুমি যখন কাজটা কমপ্লিট করে ফেলবা অ্যামাউন্টটা পুরোটা পেয়ে যাবা। তা আমি দেখো প্রপোজালটা কিন্তু খুব সুন্দর করে পাঠিয়ে দিলাম। ফিচার ইট দেওয়ার দরকার নেই। ফিচার ইট মানে হচ্ছে তুমি এটাকে কিছু ডলার দিয়ে এরকম ফিচার অবস্থা দেখবে, যখন সবাই অনেকে প্রপোজাল পাঠাবে তোমারটা এরকম ফিচার করে দেখানোর জন্য কিছু পেমেন্ট করতে পারো। আমি এটা স্কিপ করলাম। So, আমার প্রপোজালটা হচ্ছে এরকম। এখন ক্লায়েন্ট যদি কোনো কোশ্চেন করতে চাই, ক্লায়েন্ট এখানে লিখতে পারবো, ক্যান ইউ প্লিজ গিভ মি সাইট লিংক so that I can see how it looks, and if needed you can tell me the fixing issues. জাস্ট ক্লায়েন্টকে বললাম। আর সেন্ড মেসেজ দিয়ে তারপর লিখবা। আচ্ছা, এটা যখন তুমি ক্লায়েন্ট তোমাকে নক করবে তখন তুমি সেন্ড মেসেজ দিতে পারবা, এখানে মেসেজগুলো দিয়ে সেন্ড করতে পারবা। ঠিক আছে, আপাতত এই হলো একটা জবে অ্যাপ্লাই করা। আমি আমার স্ক্রিনটা শেয়ার কন্টিনিউ করতেছি। মোটামুটি কি সবাই বুঝতে পারছো কিভাবে আমি কভার করলাম? সবাই কি ক্লিয়ার?
এটা হচ্ছে একটা স্যাম্পল প্রপোজাল। দেখেছি সবাই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে বলো? তো আমার পিপল পাওয়ার পার্ট শেষ। কিভাবে জবে অ্যাপ্লাই করবো, কিভাবে একটা আওয়ারলি তৈরি করবো, এই জিনিসগুলো দেখাই দিলাম। আর এখানে হচ্ছে ফিচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আমরা আগামীকালকে ইন্ডিডে চলে যাবো। ইন্ডিড মার্কেটের সাথে দেখবো কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। ইন্ডিডে কিছু মজার জিনিস আছে, তুমি অটোমেটিক্যালি কিছু ইনভাইটেশন পাইতে পারো, সেই ইনভাইটেশনগুলো শেয়ার করতে পারো। আচ্ছা, যে শেয়ার করতেছে সে একটু আরেকবার শেয়ার করো, আমি ইনভাইটেশন কিভাবে পাঠাতে হয় একটু দেখাই দিই। ইনভাইটেশনের জন্য তুমি আচ্ছা এখানে ভাইয়া, নোটিফিকেশন আওয়ারলি পাবা। কয়টা তৈরি করা যায়? আওয়ারলি এখানে তৈরি করতে পারবো হচ্ছে টোটাল আপাতত শুরুতে 3টা, তারপর 10টা। ঠিক আছে, তুমি আগে তিনটা তৈরি করো, তিনটা তৈরি করার পর তুমি ওইগুলোর এগেনস্টে মার্কেটিং করা শুরু করো। আর এদিকে আসলে জবে অ্যাপ্লাইয়ের মাধ্যমে কাজটা পাওয়ার চান্স বেশি। তুমি কয়েকটা জব যখন কমপ্লিট করবা তখন অটোমেটিক্যালি তোমার আওয়ারলি গুলোতে নক আসবে। ঠিক আছে? আচ্ছা, নোটিফিকেশনে কোনো প্রপোজাল নাই। একটু আগে আরেকজন শেয়ার করছিল, তার কিছু প্রপোজাল ছিল, সে কি শেয়ার করবা? একটু আগে আরেকজন শেয়ার করছিল। ফেসবুকে পেইড মার্কেটিং করা যায় কিনা? ফেসবুকে পেড মার্কেটিং করতে পারো। ফেসবুক পেজ করে তুমি তোমার গিগ ট্যাগের সাথে তুমি $10 $20 দিয়ে বুস্টিং করতে পারো, ট্রাফিক টানতে পারবা। আর পিপল পার আওয়ারে না করে এটা ফাইবারের জন্য করাটা বেটার। আচ্ছা, এক্ষেত্রে তো আপনার ফাইবার থেকে কোনো ধরনের প্রবলেম হওয়ার না না, পসিবিলিটি নেই। আমি দেখাবো এটা পরে ফাইবার। ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, আরেকজন শেয়ার করছিল, সে একটু শেয়ার করো। আচ্ছা, এই দেখো 5টা ইনভাইটেশন আছে। প্রজেক্ট ইনভাইটেশনে ক্লিক করো হাতের ডান দিকে। কোনটা পড়বা দেখো। এই জবটা ক্লোজড। ভিউ প্রজেক্ট দিয়ে দেখো তো। আচ্ছা, লুকিং টু হ্যাভ এ নিউ ওয়েবসাইট দ্যাট কমপ্লিটেড হচ্ছে। একটা ওয়েবসাইট বানাতে হবে ওই সাইটের মতো। আমার কারেন্ট ওয়েবসাইট হচ্ছে ওইটা, ওটাকে নিউ একটা লুক দেওয়া লাগবে। যাই হোক, একই রকম ভাবে তুমি প্রপোজালটা পাঠাবা, একই রকম ভাবে কভার লেটার লিখবা, লিখে সেন্ড করবা। তাহলে ইনভাইটেশনের মাধ্যমে তুমি যদি পাঠাতে পারো সেগুলো আসলে কাজ পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। রেদার দেন সার্চ না করে ইনভাইটেশনের মাধ্যমে ট্রাই করবা। ঠিক আছে? তাইলে সিস্টেমটা তো বুঝতে পারছো সবার একই। ব্যাপারটা হচ্ছে কভার লেটার লিখবে একই জিনিসই। ধরা যাক কিছু প্রবলেম ফাইন্ড করতে পারো প্রজেক্টটার। সবার প্রথম হচ্ছে সাইটটা নিয়ে নাও। সাইটে কিছু সমস্যা বাই করে ফেলতে পারলে ওই সাইটটার ইস্যুগুলো ফিক্স করা যেতে পারে। আমরা ইস্যু ফিক্স করার জন্য সবার প্রথমে সাইটটার স্পিড রিলেটেড ইস্যু বের করতে পারি। সাইটটার সিকিউরিটি চেক করতে পারি। হ্যাকারস টার্গেট, ডব্লিউপি স্ক্যান।
যদি ওয়ার্ডপ্রেস হয়। এখানে একটা ভাইরাস আছে। যদি কোনো পেজ লিংক ব্রোকেন থাকে এখানে দেখাবে। পেজ লিংক ঠিক আছে, এইচটিটিপি হেডার এটাও ঠিক আছে, নেম পোর্ট স্ক্যান যদি কোনো পোর্টে ঝামেলা থাকে। আচ্ছা, এখানে অনেকগুলা পোর্ট ক্লোজড, সবগুলো পোর্ট ওপেন থাকার কথা। আচ্ছা, মোটামুটি দুটো ইস্যু পাইলাম সিকিউরিটি নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপর জিটি ম্যাট্রিক্সে দেখি স্পিডের কি অবস্থা। যেহেতু ওর এক্সিস্টিং সাইটটাকে রিডিজাইন করবে, সেই এক্সিস্টিং সাইটে কিছু সমস্যা বললে বুঝাতে পারবো যে কি আমি আসলে অনেক কিছু জানি বা ওর সাইটটাতে খুব ইজিলি কাজ করতে পারবো।
এখানে যে ইস্যুগুলো আছে ইনেবল কম্প্রেশন, তারপরে এই জিনিসগুলো নিয়ে আমরা লিখতে পারি। ইনেবল করতে হবে কম্প্রেশন 1, 2 হচ্ছে কি আছে, আর ইস্যু কি আছে, প্রথম চারটাতে ইস্যু আছে। হ্যাঁ, কিপ অ্যালাইভ অপটিমাইজ ইমেজ। আচ্ছা, আমি মোটামুটি যে কথাগুলো লিখলাম, এখানে ক্লায়েন্টের একটা সাইট পাইলেই এই কটা জিনিস চেক করবা, স্পিড কেমন আছে, এসইও মোটামুটি ভালো আছে কিনা, সিকিউরিটির কি অবস্থা, এবং এই ধরনের কিছু ইস্যু যদি এক্সিস্টিং সাইটের উপর লিখো, যেমন আমি স্ন্যাপগুলো যখন আপলোড করবো, ওর স্ন্যাপের মধ্যে ও দেখবে ওর ওয়েবসাইটের নাম লেখা এবং স্পিড মাত্র 39%, তখন বুঝবে কি তুমি মোটামুটি ওর অনেক কিছু সলভ করতে পারবা, এন্ড ইউ উইল বি হ্যাপি। এটার প্রাইস কত? ও কোনো প্রাইস ফিক্স করেনি, $3 মানে বুঝবো ওপেন। মনে করো আমি এটা $300 নিব। আচ্ছা, এরপর নিউ আইটেম খেয়াল করো, অ্যামাউন্ট ইজ লো, এখনো বলছে $300 দিচ্ছি, তারপর বলছে অ্যামাউন্ট লো, সেই জন্য এই মার্কেটটাতে পেমেন্টটা একটু বেটার। আচ্ছা, এছাড়াও আমি স্পিড অপটিমাইজ
মাইনাস করে দিব, কোনো পেমেন্ট নিব না, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। যদিও আমরা ভেঙে $300 কে লিখতে পারতাম স্পিডের জন্য 50, কিন্তু না লিখে 0 লিখবা, তাহলে ক্লায়েন্ট ভাবে তুমি ওকে অনেকগুলো অপশন ফ্রিতে দিচ্ছ। Done. ছবি আপলোড অ্যাটাচ ফাইলে গিয়ে 3টে ছবি আপলোড করবা। সেন্ড। ঠিক আছে। আচ্ছা, অ্যামাউন্ট $400 উপরে দিতে হবে। বুঝলাম না। এডিট করতে পারতেছি না কেন? আমি রিমোট কন্ট্রোলে এডিট করতে পারতেছি না, তুমি একটু $500 লিখো। আচ্ছা, যাই হোক, সামহাও দিচ্ছে না, তুমি রিফ্রেশ করে নিও, রিফ্রেশ করে সেন্ড প্রপোজাল দিয়ে তারপর ক্লিক করো। ডিপোজিট 500, কি বলতেছে? ইউ ক্যান নট সেন্ড, কোনো মানেই নেই। কি চাইলো বুঝলাম না। স্পেসিফিক এমন কথা লিখলাম না। আচ্ছা, এগুলো 0 দেওয়া যাবে না মনে হয়।
এবার সাবমিট হয়েছে। এগুলো ফ্রি রাখা যাবে না, মানে জিরো লিখতে পারবো না, এগুলোতে সবগুলোতে এমন দেওয়া লাগবে। থ্যাঙ্কস ফর শেয়ারিং। আর সবাই একটু ডকের দিকে দেখো। তো যে কাজটা করছি আমি স্ন্যাপ নিয়ে বসে দিলাম তোমাদের জন্য, ঠিক আছে? মোটামুটি সবাই ক্লিয়ার আশা করি। এই ডকটা কভার করতে পারলে পিপল পর আবার কভার হয়ে যাবে। নেক্সট দিন আমরা ইন্ডিয়াতে যাব। আর তোমরা অবশ্যই এরকম একটা সুন্দর রিজিউম আপলোড করবা। আর কারো কোনো ইস্যু আছে একটু কমেন্ট করো বা চ্যাটে লিখো। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো। ভাইয়া, ওই আমি প্রথমে যে আমার অ্যাকাউন্টটা শেয়ার করছিলাম, বললেন যে অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন করার জন্য, সো আগে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছিলাম সেটা কি আবার ব্যবহার করা যাবে কি? না, একটা অ্যাকাউন্টে সবসময় একটা ইমেল ব্যবহার করা যায়। ওই অ্যাকাউন্টটা ক্লোজ মানে ওই ইমেল অ্যাকাউন্ট বাদ। সেক্ষেত্রে তুমি নতুন ইমেলটা করতে হবে, ঠিক আছে? তবে ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। আচ্ছা, ওই যে আমার একটা অ্যাকাউন্ট আছে, প্রায় 8 বছর আগে ওপেন করেছিলাম আর কি, বাট আমি কখনো কাজ টাজ করি নাই। এখন কি ওটা দিয়ে আমি কাজ করতে পারবো? দেশের বাইরে থেকে ওপেন করেছিলাম, ইউকে থেকে। একটা কাজও কমপ্লিট করছিলা? না না না, ওপেন করেছিলাম ইউকে তে। আমি ইউকে থেকে ওপেন করেছিলাম। জাস্ট নতুন ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ট্রাই করো। বেসিক্যালি 3 মাস পর্যন্ত টাইম থাকে। 3 মাসের মধ্যে যদি একটা প্রজেক্ট উইন না করি তাহলে আমাকে পেইড অ্যাকাউন্ট নিতে হবে। সো আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আগে ট্রাই করবো। সুতরাং নতুন করে একটা অ্যাকাউন্ট করো, এটা বেটার। নতুন ইমেল, নতুন অ্যাকাউন্ট। তখন কিন্তু এই ধরনের কোনো সিস্টেম ছিল না। ওই 3 মাসের যে লিমিটেশনটা ওটা ছিল না। রিসেন্টলি করছে, এটা হচ্ছে 1 বছর হয়েছে এই সিস্টেমটা করছে। 3 মাসের একটা টাইম। ফার্স্টে 1 মাস সময় দেয়। 1 মাসের মধ্যে 15টা প্রপোজালের মধ্যে একটা জব ম্যানেজ করতে বলে। তাও যদি না হয় তাহলে 3 মাসের একটা টাইম দেয়। 3 মাসে 45টা জব অ্যাপ্লাই করে মিনিমাম একটা জব উইন করতে হবে, এরকম একটা ব্যাপার। আমি ঠিক আছে? বলছিলাম আর যেটা ইউকে থেকে ওপেন করে, তো ওটা কোনো বেনিফিট হবে কিনা, যদি ওটাতেই আমি স্ক্রিনটা কন্টিনিউ। শেয়ার, তুমি যদি লগ ইন করতে পারো আমাকে একটু স্ক্রিনটা একটু শেয়ার করে দেখো। অ্যাকাউন্টটা যদি লগ ইন হয় তাহলে তুমি যদি কোনো প্রপোজাল পাঠাইতে পারো তাহলে কোনো সমস্যা নেই, বা তুমি যদি আওয়ারলি তৈরি করতে পারো তাহলে কোনো সমস্যা নেই, রান হবে। আর যদি নতুন সিস্টেমে ফেলে দেয় ওরা আগের অ্যাকাউন্ট গুলোকে, তাহলে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, কারণ আমাদের 3 মাস সময় কিন্তু শেষ। আর সেক্ষেত্রে তুমি দেখো যদি জাস্ট সার্চ করার পর যে প্রজেক্ট গুলো পাও, প্রজেক্ট গুলোতে অ্যাপ্লাই করতে পারো কিনা। অ্যাপ্লাই করতে পারলে অ্যাকাউন্টে ইউজ করতে পারবা, ঠিক আছে? আর কার কোনো ইস্যু? আবার ক্র্যাশ ভাইয়া একটা, জি হ্যালো ভাইয়া। আচ্ছা, একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে হলো যে ওই মানে ভল্টের মাধ্যমে যখন আমরা কোনো প্লাগইন বা থিমের রিকোয়েস্ট করি, সো সেখানে আসলে ওই যে ভার্সন লেখাটার কোনো বা কমেন্ট লেখার কোনো জায়গা নেই। এটা হলে ভালো হয় যে আমরা আসলে কোন ভার্সনটা চাচ্ছি, এই বেসিক্যালি জিনিসটাকে যদি। ডেভেলপার্স জোন বি নামে একটা সাইট হবে, যে সাইটের মধ্যে কন্টেন্ট গুলো তোমরা যত খুশি ডাউনলোড করে নিতে পারবো, ওখানে ভার্সন সহ থাকবে। এটা ওপেন করে দিচ্ছি আর কি। আমরা ভল্টে অ্যাপ্লাই করার যে কষ্টটা, এটা রিমুভ করার জন্য একটা সাইট থাকবে। এই সাইটের মধ্যে কন্টেন্ট তোমরা আনলিমিটেড ডাউনলোড করতে পারবা যত খুশি, ঠিক আছে? আচ্ছা ভাই, জি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা একটু মানে অনগোয়িং, 15 দিনের মতো লাগবে শেষ হইতে। এরপর আমরা আচ্ছা লাইভে আচ্ছা এসে ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে? সব কন্টেন্ট আচ্ছা ভাই, ওপেন থাকবে স্টুডেন্টদের জন্য, যত খুশি ডাউনলোড করো। ঠিক আছে। আর কারো কোনো ইস্যু? হ্যাঁ ভাইয়া, আমি লগ ইন করতে পেরেছি আমার অ্যাকাউন্টে। প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। জি ভাই, দেখতে পাচ্ছেন? এখন তুমি যেটা করবা, ইনক্লুডিং এটা লগ ইন করার সাথে সাথে এই মেসেজটা আসছে আর কি। you have 20% commission bracket for এত থেকে এত নাও instead of paying. ওকে অ্যাকসেপ্ট করো। প্রায় 8-9 বছর আগে ওপেন করা আর কি, ইউকে থেকে। অনেক আগে। আচ্ছা, ইয়া করো, ওপেন প্রজেক্ট। ড্যাশবোর্ডে যত দেখি সেলার ড্যাশবোর্ডটা, তোমার ছবিতে ক্লিক করে ড্যাশবোর্ড। আচ্ছা, আমি যে ডকটা শেয়ার করছিলাম সেই ডকের লিংক থেকে যদি, আচ্ছা আওয়ারলি ক্রিয়েট করা যায় কিনা, মানে আমি একটা জবে অ্যাপ্লাই করতে পারি কিনা একটু দেখি। সেন্ড প্রপোজালের লিংকটা তোমাকে আমি দিচ্ছি। লিংকটা একটু জুম থেকে নিয়ে কপি করে পেস্ট করো ব্রাউজারে।
মেসেজ পোস্টটা কোথায়? আচ্ছা আমি রিমোট রিকোয়েস্ট দিছি, রিমোট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো, আমি দেখতেছি। দেখো তো চ্যাট থেকে নেওয়া যায় কিনা, চ্যাট থেকে তো কপি করলাম, সামহাউ পেস্ট হচ্ছে না। এবার এসে হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এন্টার দাও। হুম অ্যাপ্লাই করতে পারবা সম্ভবত, সমস্যা নেই, এটা দিয়ে কাজ কন্টিনিউ করো। সাবমিট বাটনটা ওপেন আছে, সেন্ড প্রপোজাল, এটা দিয়ে কাজ কন্টিনিউ করো। জাস্ট প্রোফাইলটাকে সাজাও যেভাবে দেখাইছি, এরপর হচ্ছে আমাদের যে আওয়ারলি গুলো আছে আওয়ারলি গুলো তৈরি করো, আর ডেইলি একটা করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আর মোটামুটি 1 মাসের মধ্যে খুব দ্রুত কিছু কাজ অ্যাপ্লাই নিয়ে নিতে পারলে তোমার অটোমেটিক্যালি অর্ডার আসা শুরু হবে আওয়ারলিতে। আর দেখবা যে কি নোটিফিকেশনে কিছু আসে কিনা, নোটিফিকেশনে ইমেল নোটিফিকেশনটা অন করে রাখবা। ইমেলের মধ্যে দেখবা ইনভাইটেশন গুলো আসলে তোমার ইমেলের নোটিফিকেশন চলে যাবে, ওখান থেকে ক্লিক করে নোটিফিকেশন যেগুলো আসছে, যেসব জবে আমাকে ইনভাইট করছে ক্লায়েন্ট, সেই ইনভাইটেড জবগুলোতে অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকবে। এন্ড থ্যাঙ্কস, এই অ্যাকাউন্টে কমপ্লিট করো, কন্টিনিউ করো, সমস্যা নেই। আর আরেকটা জিনিস আমি দেখাই, ওর অ্যাকাউন্টটা থেকে তোমার কি পেওনির অ্যাকাউন্ট আছে না? ইয়েস। আচ্ছা আমরা পেওনির অ্যাকাউন্টটা একটু অ্যাড করি, ঠিক আছে? সবার প্রথমে আমার পেমেন্ট নামে একটা অপশন আছে, সিকিউরিটি কোশ্চেনটা দাও। ডিফল্ট কারেন্সিটা চেঞ্জ করে ইউএসডি করে নিও। তখন তো আসলে জিবি হ্যাঁ বুঝতে পারছি, বুঝেছিলাম। অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাকাউন্ট, সবার এই অপশনটা আছে না, একটু খেয়াল করো। সবার প্রথম হচ্ছে আমরা সেটিংসে গেছি, সেটিংসে যাওয়ার পর কোথায় গেলাম, পেমেন্টে গেলাম। স্ক্রিনটা ব্লার হয়ে আছে কেন, সরি। আচ্ছা আমরা পেনের অ্যাকাউন্ট অ্যাড করব, পেনের টিক দিলাম, পেনের টিক দেওয়ার পর ডলার কারেন্সি থাকবে, প্রসিড। তোমার পেনের কার্ড মাস্টার কার্ড আছে? আচ্ছা অলরেডি হ্যাভ পেনের অ্যাকাউন্ট একটা অপশন আছে, ঠিক আছে? অলরেডি হ্যাভ পেনের অ্যাকাউন্ট, আবার একটু যাও তো, এখানে ক্লিক করে সাইন ইন করব। ওটা নিচে পেনের না ক্লিক, সরি যে অলরেডি হ্যাভ পেনের অ্যাকাউন্টে এখন তুমি লগইন করো পেনের। আচ্ছা পাসওয়ার্ড তো মিস যে আমি পাসওয়ার্ডটা একটু দেখতেছি। আচ্ছা সমস্যা নেই, সবাই তো বুঝতে পারছো। জাস্ট তুমি তোমার সবাই যেটা করবা, সেটিংস থেকে যাবা, আমি ডকে দিয়ে দিচ্ছি ছবি সহ, দেখো
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই 3টা স্টেপ করলে শেষ। আই হোপ সবকিছু কভার করছি আমি। আর কারো কোনো ইস্যু থাকলে বলো। জি ভাই, পেয়ানের অ্যাকাউন্ট এড করেছি পিপল পাওয়ার, লগইন স্ক্রিনটা করেছি। শেয়ার করো, স্ক্রিনটা শেয়ার করো। পেমেন্ট অ্যাড হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে কি, জাস্ট আমাদের পেমেন্টের উইথড্রল গুলো আমরা পে নিতে পারবো না। ঠিক আছে, পেমেন্ট অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট তুমি ডলার গুলো যখন জমবে তখন তুমি জাস্ট উইথড্র দিবা। উইথড্র দেওয়ার সাথে সাথে ইমেল যাবে, ইমেল কনফার্ম করলে পেমেন্টের ডলার গুলো পেয়ে যাবা 30 মিনিটস এর মধ্যে। প্রথমবার 3 মাস সময় লাগবে, প্রথমবার মানে 3 দিন সময় লাগবে। এরপর থেকে 30 মিনিটস এর মধ্যে পেমেন্ট গুলো পেয়ে যাবা। আর কোনো ইস্যু আছে বলো? আর কোনো ইস্যু আছে আমার বলো? অ্যাকাউন্টটাতে আর কোনো প্রবলেম আছে একটু দেখবেন, আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। আমাদের আর প্রোফাইলটা কোনো প্রোফাইল ক্লিক করে প্রোফাইলটা দেখি। কভার অ্যাড করবা। আমি জাস্ট লাস্ট ক্লাসে এগুলো দেখাইছিলাম। তারপর একটু ড্রপ করো, নিচে নামো একটু। স্কিল অ্যাড করবা, অনেকগুলো স্কিল অ্যাড করতে হবে। তারপর আমাদের জাস্ট লাস্ট ক্লাসে ভিডিওটা একটু কভার করো, ক্লাসরুমে আছে। হ্যাঁ, ভাই আমাদের তো Last- এই ক্লাসে এগুলো ছিল না, আজকে ফার্স্ট ক্লাস। আমাদের তো আজকে ফার্স্ট ক্লাস হয়েছে। পিপল পার আওয়ারে আমরা মানে পিপল পার আওয়ারের অ্যাকাউন্ট কমপ্লিট করা, প্রোফাইল কমপ্লিট করা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। আমি ক্লাসরুমে দেখাচ্ছি। আজকে সেকেন্ড ক্লাস পিপল পার আওয়ারে। এটার 60 আওয়ারলি পেজ, মার্কেটিং করতে হবে। 60 ব্যাচ আমরা 60 ব্যাচ আমরা তো আজকে 60 পেজ, আজকে ফার্স্ট ক্লাস ভাই। আপওয়ার্কে তোমাদের একটু দাঁড়াও। আপওয়ার্ক হয় নাই আমাদের। পিপল পার আওয়ার পার্ট 1 এর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। মানে তোমাদের 60 61 মানে এটা কি ফার্স্ট ক্লাস পাচ্ছো? হ্যাঁ জি ফার্স্ট ক্লাস 60 এর জন্য ফার্স্ট ক্লাস বের হচ্ছে। আমাদের আপওয়ার্কটাও হয়নি। 61 ফার্স্ট ক্লাস ভাই। ক্লাসটা একটু দেখে নিও যারা মিস করছো। সম্ভবত শুধু 60 ব্যাচ বাদ আছে। ওই ভিডিওটা একটু দেখে নিও।
আজকে ভিডিওটা আমি স্টপ করতেছি।